সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। উভয় নেতার এই ফোন আলাপে বাংলাদেশের খ্যাতনামা ও কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার প্রসঙ্গ উঠে এসেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এই কথা জানিয়েছেন শাহবাজ শরীফ। এক্সে দেওয়া ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ডক্টর ইউনূসকে তার সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি এবং কিংবদন্তি শিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি। এক্সে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে মনোরম কথোপকথন হয়েছে। ফোনালাপে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার জন্য আমাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। শাহবাজ শরীফ বলেন, ইনশাআল্লাহ পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। উপমহাদেশের একজন খ্যাতিমান সঙ্গীতশিল্পী রুনা লায়লা ক্যারিয়ারে অসংখ্য কালজয়ী গান তিনি ভক্তদের উপহার দিয়েছেন। যুগের পর যুগ এই গানের মাধ্যমেই হয়েছেন সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি। মাত্র 12.5 বছর বয়সে 1964 সালে পাকিস্তানি ছবি জুগনুর মাধ্যমে গানে অভিষেক হয় রুনা লায়লার। ওই ছবির গুড়িয়াসি মুন্নি মেরি ছিল তার জীবনের প্রথম গাওয়া গান। বাংলাদেশের ছবিতে রুনা লায়লার গাওয়া প্রথম গান হল গাজী মাজহারুল আনোয়ারের লেখা ও সুবল দাসের সুরে গানেরই খাতায় স্বরলিপি লিখে। লাহোরে থাকাকালেই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। 1974 সালে দেশে স্থায়ীভাবে চলে আসার পর প্রথম তিনি গেয়েছেন সত্য সাহার সুরে জীবন সাথী ছবিতে। তার সহশিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমেদ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা, ডিজিটাল।